আপনার কাছেও কি কোলগেটের এই খালি র্যাপের শ্যাম্পুর খালি র্যাপার এবং এই যে ভিম জেলের হোয়াইট ডিশওয়াশারের র্যাপারগুলো আছে, এগুলো ভুল করে ফেলবেন না। আপনি বাড়িতে বানিয়ে নিন হাজার হাজার টাকার জিনিস, দামি একটা জিনিস যা আপনাদের সংসারের কাজকে অনেকটাই সহজ করে দেবে। প্লিজ ভিডিও পুরো দেখবেন। আমি এমন এমন কিচেন টিপস এনেছি যা আপনাদের সংসারের কাজগুলোকে সহজ করে দেবে এবং নিজেদের জন্য সময় বাঁচিয়ে দেবে, সেই সাথে একটু হলেও টাকা বাঁচিয়ে দেবে। প্লিজ ভিডিও পুরো দেখবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। তো দেখুন, এই যে ঢ্যাঁড়স, এখন যেহেতু গরমের সিজন, তো এই ঢ্যাঁড়স পাওয়া যাচ্ছে, তাই না? ঢ্যাঁড়স খেতে খুবই পছন্দ অনেকেই, যেরকমভাবে রান্না করে না কেন ঢ্যাঁড়স খেতে খুবই ভালো লাগে। তো এখানে রান্না করার কথাটা এখানে বলা হচ্ছে না, যারা রান্না খেতে পছন্দ করে, মানে যারা জানে, তার একটা নতুন গৃহিণীদের জন্য একটা টিপস আমি শেয়ার করছি। এই ঢ্যাঁড়স আপনারা কী করবেন, তো কাটার আগে অবশ্যই ধুয়ে নেবেন। ঢ্যাঁড়সটা কাটার আগে ধুয়ে নিতে হবে, এটা প্রত্যেকেরই জানে, যারা জানে না তাদের জন্য একটা টিপস হয়ে গেল, একদম ঘরোয়া একটি টিপস। আশা করি টিপসটি ভালো লেগেছে। তারপরে এইটিকে ভালো করে ধুয়ে নেবার পর তারপরে আপনি কাটবে যখন, মুঠি করে এইভাবে হাতে মুঠি করে নেবেন। আপনার হাতে যতটা মুঠি আসে ওরকম করে মুঠে নেওয়ার পর, তো দেখুন আপনি খুব সহজে একদম ঘন্টার কাজ একদম সেকেন্ডের মধ্যে করে নিতে পারবে। একে নতুন একটা ক্লিপ নেবে, যা বাড়িতে এক্সট্রা পড়ে থাকে, ইউজে আসে না, ওই ক্লিপ নেবে। এই ক্লেচারগুলো নিয়ে তারপরে আপনি এক সাইডে সিকিউর করে নেওয়ার পর এটা ছুরি কিংবা বটির সাহায্যে খুব সহজে একটি ক্লিপের সাহায্যে সময়ের মধ্যে কেটে নিতে পারবেন। তো আমি সমস্তগুলো কাটবো, আপনাদের সামনে কেটে দেখাচ্ছি কতটা সহজে কেটে দেখাবো। তো একদম একটা সময়ের বদলে আপনি 4-5টা একসঙ্গে কেটে দিচ্ছে কোনো রকমের ঝামেলা ছাড়াই, একটা এই ক্লাচারের সাহায্যে। এটা আপনি ছুরি দিয়ে করলে ভালো হয়, আমি যেহেতু এখানে বটিতে দেখাচ্ছি, এটা ছুরি দিয়ে করলে আরও বেশি ভালো। আপনার হাতও কাটবে না, কোনো রকমের কি ঝামেলা নেই। তো হরর করবে না, বটিতে কাটতে গেলে একটা বারবার হরর ফিল হবে, সেই হরর ফিলটা হবে না। তো আপনি এইভাবে ক্লাচারের সাহায্যে খুব সহজে করে নিতে পারবে। যারা নতুন গৃহিণী তাদের জন্য একটি টিপস, যারা জানে তো তাদের জানাই, তাদের জন্য ব্যাপার না। তো দেখুন আমি এখানে একটি ক্লিপের সাহায্যে সবগুলো ভেন্ডি আমি ঢ্যাঁড়সগুলো কেটে দেখাবো। দেখুন কেটে নিয়ে যান সমস্তগুলো। আপনি ছুরির সাহায্যে কাটবে, আরও তাড়াতাড়ি হয়ে আসবে এবং কোনো রকমের হড়াহড়ি করবে না, তারপর নেক্সট চলে যাচ্ছে নেক্সট টিপসে। দেখুন এখানে চিংড়ি মাছ হচ্ছে কী করি আমরা, ডিপ ফ্রিজে রেখে দিই, যেহেতু এটা ভেজে রাখা যাবে না, তো রেখে দিই ডিপ ফ্রিজ। তো আপনি রান্না করার সময় মনে পড়লে যা বের করা হলো না, তখন আবার কি করবে, যদি আপনি ভাত রান্না বসিয়ে দেন, তো এই ভাতের হাঁড়ির উপরে গরম যেহেতু ভাতের হাঁড়িটা, তো এইভাবে আপনি দিয়ে দেবেন। তো খুব সহজে সেকেন্ডের মধ্যে যত বরফগুলো আছে একদম ছেড়ে যাবে। তো দেখুন এটাই ছেড়ে গেল। তো খুব সহজে এই চিংড়ি মাছগুলো ছেড়ে যায়, বরফ থেকে ছেড়ে যায়। আশা করি টিপসটি ভালো লেগেছে, একদম নতুন একটি টিপস, একদম ঘরোয়া একটি টিপস যা কাজে আসবে। দেখুন এরকম নাকড়ে তো প্রত্যেকের বাড়িতে আছে, আচ্ছা তাই না? এর কোনো হ্যাঙ্গার করার আংটা নেই। এই যে আমাদের জামা কাপড়ের সঙ্গে যে ট্যাগগুলো দেয়, এই ট্যাগের মধ্যে এইরকম যে কালো রকমের একটা ফিতা থাকে না, এই ফিতাটা আপনি ফেলে না দিয়ে দেখুন এখানে আপনি এই কাজে ব্যবহার করতে পারেন। এই ফিতা প্রত্যেকের এই জামা কাপড় কিনে তো ট্যাগের সঙ্গে দিয়ে থাকে, অনেক এই সুতাটা না অনেকটা মজবুত হয়। তো আপনি এই সুতা দিয়ে আপনি খুব সহজে হ্যাং করে নিতে পারবেন। নাকড়ে যেহেতু এটা হ্যাং করতে হয়, তো এর যেহেতু হ্যাঙ্গার নেই, তো আপনি এরকমই নর্মালিভাবে রেখে দেন। আপনি যদি হ্যাং করে রাখা, তো স্পেস সেভিং। তো এইভাবে আপনি আটকে নেওয়ার পর, তো আপনি এটা আপনি রান্না করা যে কোনো একটি জায়গায় আপনি হ্যাং করে নেবেন, অনেকটা মজবুত, অনেকটা শক্ত হয়ে থাকবে একদম। আশা করি টিপসটি ভালো লেগেছে। দেখুন যে কোনো একটি জায়গায়, প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। নেক্সট টিপ হচ্ছে, যেহেতু এখন গরমের সিজন তাই না, তো বারবার একটু পানি খেতে মনে হচ্ছে, তো বোতলগুলো খালি হয়ে যাচ্ছে, এই বোতলগুলো ভরতে অনেকটা সময় যাচ্ছে। তো আপনি কীভাবে করবেন, তো এই যে ছুঁইগুলো থাকে না, এই ছুঁইতে আপনি খুব সহজে বোতলগুলো ভরে নেবেন, অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং কোনো রকম পানি পড়ে না। আপনি যদি সরুমুখী বোতলে যদি পানি ঢালতে যায়, তো পানি পড়ে যায়। তো অনেকে ফিল্টার থেকে পরে, সে তো তাছাড়া বালতি থেকে ভরে বোতলে, তাদের জন্য এটি একটা টিপস হয়ে গেল। নেক্সট হচ্ছে, আমরা চা চাকনি ইউজ করি তাই না, এই চা চাকনি ডেলি ইউজের ক্ষেত্রে কী হয়, এরা কালচে পড়ে যায়, এটা ময়লা নোংরা হয়ে যায়, তো এটা পরিষ্কার করা খুবই প্রয়োজন, যা এই কালচেটা ভাবটাকে দূর করার জন্য। তো দেখুন আমি এখানে একটি ভিনিগার নিয়েছি, ভিনিগার ক্লিনিংয়ের জন্য খুবই প্রয়োজনীয়, ভিনিগার ক্লিনের জন্য খুবই উপকারী। নেক্সট হচ্ছে আমি বেকিং সোডা নিয়েছি। তো বেকিং সোডা এবং ভিনিগার দুটো মিক্স করে রিঅ্যাকশান হচ্ছে, তারপর এটাকে আমি এইভাবে লাগিয়ে মিক্স করে খানিকক্ষণ রেখে দেবো। রেখে দেওয়ার পর তারপরে আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। রেখে দেওয়ার পর একটি টুথব্রাশের পুরনো নষ্ট টুথব্রাশ দিয়ে আপনি খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। তো আমি এখানে টুথব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে দেখাচ্ছি কতটা তাড়াতাড়ি হয়ে আসবে। তো এখানে আপনি ডিটারজেন্ট পাউডার নিতে পারেন বা ডিটারজেন্ট নিতে পারেন, ডিশওয়াশার দিয়ে ভালোভাবে মিক্স করে দেবে। এখানে কোনো রকমের আমি ডিশওয়াশার বা ডিটারজেন্ট পাউডার নিইনি, এমনি ফেনা সৃষ্টি হয়েছে। তারপরে এইভাবে আপনি পরিষ্কার করে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়, সাদা হয়ে যাচ্ছে, কালচে এটা আপনাদের সামনেই পরিষ্কার হয়ে যাচ্ছে।
তো লাইভ রেজাল্ট দেখতে পাচ্ছে। চা ছাঁকনিগুলিকে একদম নিয়মিত পরিষ্কার করা দরকার। তো ডেলি এটা ইউজ হওয়ার পর চায়ের কোষটা লেগে একদম কালো হয়ে যায়, আবার ওই চা সেঁকে আমরা ওই চাটা খেয়ে থাকি। তো এতে করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুবই প্রয়োজন। তারপর আমি এখানে ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে আমি ধুয়ে এনে দেখাচ্ছি, অনেকটাই পরিষ্কার হয়েছে। ক্যামেরায় অত বুঝতে পারছে না, তো অনেকটাই পরিষ্কার হয়েছে। তো এখানে আমি ধুয়ে এনে দেখাবো কতটা সুন্দরভাবে পরিষ্কার। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই টিপসটি অনেক উপকারে আসবে। এই যে রাবার ব্যান্ডগুলো যা একবার ইউজের ক্ষেত্রে কী হয়, এতটা বড় হয়ে যায় তো ছিটকে যায়, তো আবারও হেয়ার স্টাইল করতে গেলে অনেকটাই অসুবিধা মনে হয়। তো আপনি কি করবে, জাস্ট একটু গরম পানি নেবেন, এই গরম পানির মধ্যে দিয়ে দেবেন। তো এতে করে কি হয়, রাবার ব্যান্ডগুলো একদম সিকিউর হয়ে আসবে। খানিকক্ষণ রেখে দেবেন, দেখবেন আপনি আগের মতন একদম সিকিউর হয়ে আসবে। যেটা বেড়ে যায় গরম পানির ভাবেতে একদম সিকিউর হয়ে টেনে আসবে, ছোট হয়ে আসবে। আবারও আপনি নতুনের মতন ইউজ করতে পারেন। এই সমস্যাটা দেখা গেলে আপনি খুব সহজে গরম পানি দিয়ে সমাধান করতে পারবে। তো বারবার জিনিসপত্র কেনার চেয়ে ভালো আপনি যদি কিছু হ্যাক ফলো করে আপনি আপনার জিনিসগুলো আবারও রিইউজ করতে পারেন। তারপরে এটা দেখুন এখানটা কতটা আপনাদের সামনে অনেকটাই ছোট হয়ে গেছে, আরও খানিকক্ষণ রেখে দিলে আরও ছোট হয়ে আসবে, আবার আগের মতন শেপে এসে যাবে। নেক্সট টিপ হচ্ছে, এই যে শ্যাম্পু, কোলগেট, ডিটারজেন্ট পাউডার, ডিশওয়াশারের সেই প্যাকেটগুলো, খালি র্যাপারগুলো আমরা কি ফেলে দিন? আপনি আর ভুল করেও ফেলবেন না, আপনি আপনার সংসারে অনেকগুলো টাকা বাঁচিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে আমি এই সব র্যাপারগুলো আমি ফেলি না, এগুলো দিয়ে অনেক কিছু করা যায়, সেটাই আজকে শেয়ার করব। আপনি এতটা সহজ, প্রথমে আমি এখানে কাঁচির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তো এখানে আমি কড়াই নিয়েছি, যা ইউজলেস কড়াই, যা ব্যবহার হয় না, বা এমনি নর্মাল পাতিলাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি সব ভালো করে প্যাকেটগুলো আমি কেটে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু এর মধ্যে এর ভেতরেও অনেক, যেমন কোলগেট, শ্যাম্পু, এই ডিশওয়াশার সব ভেতরে ভেতরে থাকে, আমরা বার করলে বার হতে চাই না। এর মধ্যে অনেক জিনিস থাকে যা আমরা ফেলে দিই, বাদ হয়ে যায়, জিনিসটা নষ্ট হয়ে যায়। তো আপনি এগুলো কীভাবে রিউজ করবেন সেইটাই আজকে শেয়ার করব, এবং ওই রিউজটা আপনি কী কাজে ব্যবহার করবেন সেইটাও শেয়ার করব। প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকুন। এই খালি র্যাপারটাও এটাও করছি, এর মধ্যে প্রচুর আছে ডিশওয়াশার, যা আপনার আবারও ইউজে আসবে। অনেকটা পাওয়ারফুল একটা সলিউশন তৈরি হচ্ছে। প্লিজ ভিডিওটি পুরো দেখতে থাকুন, আপনাদের কাজকে একদম সেকেন্ডের মধ্যে করে দেবেন। তো এগুলো যেহেতু শ্যাম্পু একটা ক্লিনিংয়ের কাজ করে, এমনি শাইন আনতে খুব ভালোভাবে সাহায্য করে, কোলগেট একটা ক্লিনিংয়ের জন্য কাজ করে, সবই ক্লিনিংয়েরই কাজ। তো এটা ক্লিনিংয়ের জন্যই একটা সলিউশন তৈরি হচ্ছে, আর কিচ্ছু লাগবে না, জাস্ট এগুলো। তো এগুলো দেওয়ার পর, এগুলো কেটে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম এর মধ্যে। তো তারপর এটা পানি দেওয়ার পর এটাকে আমি কী করবো, দেখুন ভালো করে একটু পানি দিচ্ছি, জাস্ট এটাকে পানি দিয়ে, এর মধ্যে তো অনেকটাই আছে, দেখতে পাচ্ছি এখানটা কতটা লিকুইড হয়ে আছে। তো এবারে এটাকে আমি গ্যাসের চুলার উপরে দিয়ে দেবো একটু ফোটালে কী হয়, ভেতরে যত প্রোডাক্টগুলো আছে সব পানির সঙ্গে মিক্স হয়ে মিশে যাবে। তো এটা আমি ফোটাতে দেবো। তো এখানে আমি ফোটানো হয়ে এসেছে, আমি চুলোটা নিয়েছি। তো এটা এখন আমি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি বাটিতে আমি সেঁকে নিচ্ছি। তো এটা সেঁকে নিতে হবে, এটা ছাঁকনির সাহায্যে সেঁকে নিতে পারে এমনি। তো অনেক পাওয়ারফুল, কোলগেটও অনেক ভালো উপকারী, আর শ্যাম্পুর প্যাকেটের মধ্যেও শ্যাম্পুটাও এবং ডিশওয়াশারটাও অনেকটাই উপকারী। তো দেখুন এটা আমি এবারে কী কাজে ব্যবহার করব, যে আপনার ঘন্টার কাজ একদম সেকেন্ডের মধ্যে হয়ে আসবে। তো দেখুন এই যে আমি এটা করে নিচ্ছি, এটা অনেকটা পাওয়ারফুল। এটাতে আপনি বাসনও পরিষ্কার করতে পারেন, যেহেতু এর মধ্যে ফ্যানা সৃষ্টি হবে অনেকটাই। তো দেখুন আমি এখানটাই একটা শুকনো কাপড় দিলাম, জাস্ট শুকনো কাপড় ডিপ করেছি, আর এতটা ফ্যানা বুদবুদ সৃষ্টি হয়ে গেছে। এটা আমি গ্যাস পরিষ্কার করতে পারেন, একদম গ্যাস একদম নতুনের মতন চকচকে ঝকঝকে করবে। তো আমি এখানে গ্যাস পরিষ্কার করে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে গ্যাস যত ময়লা তেলচিটা আছে একদম নতুনের মতন চকচকে শাইনিং করতে খুব ভালোভাবে সাহায্য করে। এক্সট্রা করে গ্যাস পরিষ্কার করার জন্য ডিশওয়াশার ক্লিনিংয়ের ইউজ না, জাস্ট এইভাবে একবার পরিষ্কার করে বুলিয়ে নেবে, আপনার গ্যাস একদম নতুনের মতন চকচক করবে। আপনি ফ্রিজ পরিষ্কার করতে পারেন এটা দিয়ে, কোনো রকমের সমস্যা নেই, ফ্রিজ পরিষ্কার করতে পারেন। এবং আপনার জানলা, আয়না খুব সহজে পরিষ্কার করতে পারে। খুব পাওয়ারফুল একটি সলিউশন তৈরি হয়েছে, ময়লাগুলোকে একদম টেনে বার করে দেবে, একদম নতুনের মতন ঝকঝকে করে দেবে। তো দেখুন আমি এখানে সব কিছু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করে নিলে দেখো শাইন, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, ময়লাগুলো একেবারে টেনে বার করে নিচ্ছে। আয়নাগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন, যেহেতু কোলগেট আয়না পরিষ্কারের জন্য খুবই উপকারী। আর তারপরে এটা পরিষ্কার হয়ে যাওয়ার পর আপনি এরকম একটি বাকিটা বোতলের মধ্যে রেখে দেবে, সংরক্ষণ করতে পারেন, আবারও ইউজ করবেন। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন।